31st নাইট কাকে বলে? একটি ইংরেজি বর্ষের সমাপ্তি, আরেকটি ইংরেজি বর্ষের সূচনা লগ্নে 0 আওয়ারকে বলা হয় 31st নাইট। এই সময়টা কখন? বলে ঠিক 12টা যখন বেজে যায়, 12টা বাজার সাথে সাথে 11টা 59 পরে 12টা বাজার সাথে সাথে 000000 মানে মিনিটের ঘন্টার সংখ্যাগুলো 00, মিনিটের সংখ্যাগুলো 00, সেকেন্ডের যে সংখ্যা এটাও 00। ঠিক 12টার সময় যে 6টা 0, এই 6টা 0কে কেন্দ্র করে অল্প সময়ের জন্য, ক্ষণিকের সময়ের জন্য যেই সময়টা, এই সময়টা হলো 0 আওয়ার্স। এটাকে বলা হয় 31st নাইট। 31st নাইট এটা কারা আবিষ্কার করেছে? কিভাবে আসলো, এর ইতিহাস কি? প্রাচীন যুগের রোমান যে মুশরিকরা রয়েছে, এই রোমকরা তারা অনেকগুলো প্রতিমার পূজা করত। তার মধ্যে সবচেয়ে বড় এবং যেটা তাদের দৃষ্টি আকর্ষণ বা চিত্র আকর্ষণ ছিল, সেই দেব দেবী, সেই প্রতিমার নাম হলো জানুস। তার নাম ছিল জানুস। বলে জানুস এটা এমন একটা প্রাণী, বলে এই জানুস প্রাণীর 2টা মুখ থাকে। আমাদের যেমন চেহারা, নাক, কান, চোখ ইত্যাদি, বলে ঠিক তাদের 2টা মুখ থাকবে এবং তাদের এক হাতে থাকবে চাবি আর এক হাতে থাকবে লাঠি। এটা হলো জানুসের পরিচয়, পরিচিতি। তারা যে সময় প্রতিমার দেব দেবীর পূজা করত, তার মধ্যে সবচেয়ে বড় এবং পপুলার ছিল এই জানুস, এই প্রাণীটা। বলে তারা তার পূজা করত। কেন তারা তার পূজা করত? তাদের আকীদা, বিশ্বাস হলো, রোমান মুশরিকদের আকীদা বিশ্বাস হলো এই জানুস এমন এক দেবতা, তাকে যদি খুশি করা যায়, সন্তুষ্ট করা যায়, রাজি আর খুশি যদি তাকে রাখা যায়, তাহলে আমাদের সামনের একটি বছর আমাদের অনেক সুন্দরভাবে আমাদের কাটবে। নাউজুবিল্লাহ। তাই ওই সময় তারা কি করত? 31শে ডিসেম্বর 12টার আগ মুহূর্তে, 12টা বাজার কিছুক্ষণ আগে, তখন তারা এই জানুসের পিছনের যে মুখ রয়েছে, এই মুখের কাছে গিয়ে তারা সাহায্য প্রার্থনা করত। বলতো একথা যে আমাদের বিগত বছর, যে বছর আমরা অতিবাহিত করেছি, অনেক দুঃখ, কষ্ট, অভাব, অনটন, অনেক গ্লানি আমরা সহ্য করেছি। বলে এই সহ্য থেকে মুক্তির জন্য আজকে আমরা আপনার কাছে প্রার্থনা করতেছি। নাউজুবিল্লাহ। বলে সমস্ত কিছু করার মালিক কে? আল্লাহ। সব কিছু করার মালিক আল্লাহ। সুখের মালিক আল্লাহ, দুঃখের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, বেইজ্জতের মালিক আল্লাহ, অর্থ সম্পদ দেওয়ালা আল্লাহ। বলে রাজা বাদশা বানানো, এটার মালিক কে? আল্লাহ। বাদশাকে ফকির বানানো, এটাও কার কাজ? আল্লাহর কাজ। কিন্তু তাদের কথা হলো
যদি আমরা তার কাছে তাকে রাজি খুশি করতে পারি, তাহলে হয়তো বিগত বছর যে কষ্টে দুর্দশায় হতাশায় আমাদের কেটেছে, এই থেকে হয়তো আমরা মুক্তি পাব। তাহলে সরাসরি মুশরিকরা আল্লাহর সাথে শিরিক করতেছে, আল্লাহর কাছে না চেয়ে না প্রার্থনা করে গায়রুল্লাহর কাছে, দেব দেবীর কাছে, প্রতিমার কাছে তারা সাহায্য প্রার্থনা করতেছে। দ্বিতীয় নম্বর বিষয় হলো, ঠিক 12টা যখন বেজে যায় তখন ওই জানুস তার সামনের যে মুখ রয়েছে, এই সামনের মুখের কাছে গিয়ে তখন তারা প্রার্থনা করে, আমাদের সামনের যেই ভবিষ্যৎ যেই বছর আসতেছে, এই বছরটা যেন আমরা সুন্দরভাবে কাটাতে পারি, এই বছর যেন আমাদের কোনো কষ্ট ক্লেশ যেন সহ্য করতে না হয়, কোনো দুঃখ কষ্ট কোনো অভাব অনটন যেন আমাদের না আসে, বলে সুন্দর এক জীবন, সচ্ছলতার জীবন, আরাম আয়েশের জীবন যেন আমরা গঠন করতে পারি, সেজন্য জানুস আপনার কাছে আমরা প্রার্থনা করতেছি। তাহলে 31শে ডিসেম্বর ঠিক 12টার সময় এই জানুসের কাছে তারা এই প্রার্থনাগুলো তারা করত। খ্রিস্ট ধর্মের অবলম্বী যারা রয়েছে, খ্রিস্ট ধর্মের অনুসারী যারা রয়েছে, তারা এই জানুসকে, তাদের এই প্রতিমা, এই বড় দেব দেবীকে কেন্দ্র করে তখন তারা চিন্তা করলো জানুসের নামকে নামকরণ করে ডিসেম্বর মাসের পরের যে মাস, এই মাসের নাম দিল তারা জানুয়ারি মাস। ডিসেম্বরের পরে যে মাস শুরু হবে, এই মাসের নাম দিল জানুয়ারি মাস। কার নামে নামকরণ করে? জানুস তাদের যেই বস্তুগুলো তারা পূজা করত, যেই দেব দেবীর পূজা করত, ওই দেব দেবীর মধ্যে সবচেয়ে বড়, পপুলার এবং চিত্রাকর্ষণ এবং যাকে তারা মানবতার মুক্তির দূত হিসাবে বিশ্বাস করত, বলে তার নামে নামকরণ করে তারা নাম রাখলো ডিসেম্বরের পর মাস হলো জানুয়ারি। আর তার হাতে যে চাবি আছে, বলে এই চাবিটা হলো জান্নাতের চাবি। জানুসের কাছে যে চাবিটা আছে, দুই মুখওয়ালা ব্যক্তি, তার হাতে যে চাবি, বলে এই চাবিটা হলো জান্নাতের চাবি। বলে এই জানুসকে যারা পূজা করে, তাকে খুশি করতে পারবে, সন্তুষ্ট রাখতে পারবে, তাদেরকে কিয়ামতের কঠিন ময়দান, বলে তাদেরকে এই চাবির মাধ্যমে জান্নাতের তালা খুলে তাদেরকে জান্নাতে প্রবেশ করার অনুমতি দিবে না। আর যারা তার পূজা করবে না, তার অনুসরণ করবে না, তাকে সন্তুষ্ট করবে না, তাকে সন্তুষ্ট রাখবে না, বলে তাদেরকে ওই চাবির মাধ্যমে জান্নাত তাদেরকে খুলে দিবে না। জান্নাতের মালিক কে জানো? জান্নাতের মালিক কে? আল্লাহ। তো তাদের আকীদা, বিশ্বাস, চিন্তা, চেতনা, ধ্যান, ধারণা হলো এই জানুসের যদি আমরা পূজা করি, তাকে যদি সন্তুষ্ট রাখি, তাহলে এর মাধ্যমে আমাদের মুক্তিপণ হবে, আমরা মুক্তি পাব। এই হলো 31st নাইট এর ইতিহাস। আর এটাকেই বলে 31st নাইট। আর এই জানুসের এই ইতিহাসকে কেন্দ্র করেই রোমান যে মুশরিকরা রয়েছে, রোমক যে প্রাচীনকালে যে রোমক মুশরিকরা রয়েছে, তারা জানুসকে কেন্দ্র করেই তারা এই 31শে ডিসেম্বর এই রাতকে তারা উদযাপন করে। যদি আমার এই বিস্তারিত আলোচনা আপনারা বুঝে থাকেন, তাহলে বলেন তো 31st নাইট উদযাপন এটা কোন মুসলিম আবিষ্কার করেছে না অমুসলিম? অমুসলিমরা আবিষ্কার করেছে। মুশরিকরা তো মুসলিম না, তারা অমুসলিম। এই অমুসলিমরা
যে অপসাংস্কৃতিক একটা বিষয় আবিষ্কার করলো, তো এই অমুসলিমদের এই আবিষ্কৃত এই নিয়ম, এটা কি কোনো মুসলমান এটাকে পালন করতে পারে? কোন মুসলমান এই কথা পালন করতে পারে না। যদি কোন মুসলমান তাদের এই 31st নাইট যদি উদযাপন করে, তাহলে সে আর মুসলিম থাকে না। কোন মুসলমান অমুসলিম বিধর্মীদের অনুকরণ করতে পারে না। যদি করে, তাহলে তারা আর মুসলমান থাকে না। বলে তার প্রমাণ হলো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ঘোষণা করেছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। যেই ব্যক্তি যাদের সাদৃশ্যতা অবলম্বন করবে, সে তাদের দলের অন্তর্ভুক্ত বলে গণ্য হবে। স্পষ্ট হাদিসের বর্ণনা। তাহলে 31 ডিসেম্বর 31st নাইট এটা উদযাপন করা, এটা মুসলমানদের কাজ নয়, এটা অমুসলমানদের কাজ, এটা বিধর্মীদের কাজ। যারা খ্রিস্টান রয়েছে তারা তাদের ধর্ম উদযাপন করবে, পালন করবে, আনন্দ উৎসব করবে, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমরা যারা মুসলিম রয়েছি, মুসলমান দাবি করি, বলে আমাদের জন্য এটা সমুচীন হবে না, আমাদের জন্য এটা শোভনীয় হবে না, বলে তাদের পদাঙ্কন অনুসরণ করা, তাদের বিজাতীয় এই কৃষ্টি কালচার অনুসরণ করা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এ মুসলমান জাতি, তোমাদেরকে নাইট পালন করার ক্ষেত্রে খ্রিস্টানদের থেকে দিন কেন তোমাদেরকে নির্বাচন করতে হবে? অমুসলিমদেরকে অনুসরণ করে 31 ডিসেম্বর আসলে 31st নাইট, এই নাইটকে, এই দিনকে, এই রাতকে কেন্দ্র করে কেন তোমরা আনন্দ উৎসব করবে, আনন্দে মেতে উঠবে? আল্লাহ বলতেছেন, আমি তো তোমাদেরকে তোমাদের ধর্মের মধ্যে তোমাদেরকে একটা নাইট আমি আল্লাহ তোমাদেরকে দেই নাই, বরং আমি আল্লাহ তোমাদেরকে 365টি নাইট আমি আল্লাহ তাআলা তোমাদের ধর্ম থেকে তোমাদেরকে দিয়েছি। সুবহানাল্লাহ। মুসলমানদেরকে আল্লাহ বলতেছেন, মুসলমান তরুণ তরুণী, মুসলমান যুবক যুবতী, মুসলিম নারী পুরুষ, সকলকে আমি সম্বোধন করে কথা বলবো, বিজাতীয় কৃষ্টি কালচার অনুকরণ করে তাদের থেকে নাইট কেন আমরা গ্রহণ করব? তাদের থেকে নাইট আমরা কেন নিব? আমার আল্লাহ তো আমার ধর্ম থেকে আমাকে একটা আর দুইটা না, আমার আল্লাহ আমাকে 365টি নাইট আমার আল্লাহ আমাকে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন 365টি নাইট, এর মধ্যে 13টি রাত্র, 13টি নাইট আমি আল্লাহ, পূর্ণ রাত আমি আল্লাহ তোমাদের ইবাদতের জন্য আমি আল্লাহ নির্বাচন করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের একটি সূরা নাযিল করে, পূর্ণ একটি সূরা আল্লাহ তাআলা নাযিল করে, এরপরে বান্দাদেরকে আল্লাহ তাআলা বলতেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আল্লাহ বলে, মুসলিম, তুমি নাইট পালন করতে চাও? তোমার জন্য
এমন পূর্ণ একটি নাইট আমি আল্লাহ রেখেছি, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, যেই রাত্রিতে আমি আল্লাহ কোরআনে কারীমকে আমি আল্লাহ অবতরণ করেছি। ওমা আদরাকা মা লাইলাতুল কদর, আর তুমি কি জানো সেই রাত, সেই নাইট কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, বলে 1000 রাত্রিতে বিরামহীন ভাবে, লাগাতার ভাবে, নিরবিচ্ছিন্ন ভাবে তুমি ইবাদত করলে যেই পরিমাণ সওয়াবের অধিকারী, যেই পরিমাণ তুমি সওয়াব পাবে, বলে শবে কদরের এক রজনীতে যদি ইবাদত করো, বলে এই 1000 চাইতে আল্লাহ অধিক পরিমাণে সওয়াব তোমার আমলনামায় আমরা দান করব। মুসলিম নাইটটা বলে এর চাইতে ফুল নাই আর তুমি কি চাও? তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, আল্লাহ এমন এক ফেরেশতা পাঠায়া দেয়, ফেরেশতাদের দল আল্লাহ পাঠায়া দেয়, বলে সবুজ এক পতাকা নিয়ে আল্লাহ ফেরেশতাদের জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাঠিয়ে দেন, জমিনে পাঠিয়ে দেন। এই রাত্রি বেলায়, এই রাতে যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে রব্বে কারীমের ইবাদত করে, যারা দাঁড়িয়ে থাকতে পারে না বসে ইবাদত করে, যারা বসে ইবাদত করতে পারে না শুয়ে শুয়ে রব্বে কারীমের তাসবিহ তাহলিল জিকির পাঠ করে, যারা বসেও আল্লাহ পাকের ইবাদত করতে পারতেছে না, যারা চোখের ইশারার মাধ্যমে কোনো কিছুই করতে পারতেছে না, আল্লাহ বলে এই লোক যদি সুস্থ থাকতো, ভালো থাকতো, তাহলে সে তো প্রথম ব্যক্তির মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়াম করত। ও ফেরেশতা, এই ব্যক্তির আমল নামায়ও ওই সওয়াবগুলো লিপিবদ্ধ করে দাও। সুবহানাল্লাহ। তাহলে মুসলিম তরুণ তরুণী, যুবক যুবতী, নারী পুরুষ যদি নাইট পালন করতে চাও, তাহলে আল্লাহ বলতেছেন যে 365 নাইটের মধ্যে 13টি নাইট তোমাদের জন্য ফুল রেখেছি ইবাদতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আরো নাইট চাও, আরো রাত্র চাও আনন্দ উল্লাসের জন্য। আল্লাহ বলতেছেন তার রাসূলের মাধ্যমে, ইযা কানাত লাইলাতুল নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, শাবানের 14 তারিখ রজনীতে এই রাত্রটাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন রাত্র হিসাবে আল্লাহ মনোনীত করেছেন, বলে 31 নাইট উদযাপন করার জন্য 11:59 পর্যন্ত জেগে থাকতে হয়। 0 আওয়াজ ওই সময় না আসা পর্যন্ত এটা উদযাপন করা যায় না। কিন্তু আমি আল্লাহ ফাইন্নাল্লাহ তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাঈদ দুনিয়া, বলে লাইলাতুন নিসফি মিন শাবান, এই রাত্রিতে সূর্য অস্তমিত হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকে। সুবহানাল্লাহ। তুমি চাইলে সূর্য ডোবার পর থেকে তুমি নাইট উদযাপন করতে পারো, তুমি আল্লাহর ইবাদতে মশগুল থাকতে পারো। তুমি চাইলে এশারের পরে 2 ঘন্টা সময় সেখানে নাইট উদযাপন করতে পারো। তোমার এশারের পরে তোমার ভালো লাগে না, তুমি চাইলে এই রাতে তুমি ঘুমিয়ে থাকবে, শেষ রাতে ওঠে হাত্তা সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, বলে সুবহে সাদিক পর্যন্ত, পূর্ব আকাশে সুবহে সাদিক হওয়া পর্যন্ত, বলে এই সময়টাকে আমি আল্লাহ তোমার জন্য নির্বাচন করে রেখেছি, চয়ন করে রেখেছি। তুমি চাইলে শেষ রাতে উঠেও নাইট উদযাপন তুমি করতে পারো। সুবহানাল্লাহ। আল্লাহ বলে 2টা নাইট তোমাদেরকে পূর্ণ দেওয়া হলো, আরো কি নাইট চাও আনন্দ উল্লাসের জন্য? তাহলে শোনো, মান কামা লাইলাতাল ঈদাইন মুহতাসিবান লাম ইয়ামুত কলবুহু
আল্লাহর হাবিবের হাদিসের ভাষ্য হলো এমন, বলে দুই ঈদ, ঈদুল ফিতর এবং ঈদুল আযহা, এই দুইটি রাতকে আমি তোমাদের জন্য ইবাদতের রাত্রি হিসাবে আমি আল্লাহ মনোনীত করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই দুইটি রাত যদি কোনো ব্যক্তি জেগে ইবাদত করে, তাহলে কিয়ামতের কঠিন ময়দান সমস্ত দিন যখন মরে যাবে, তখন এই দুই রাত্রে জাগরণকারী, এই দুই রাত্রে নাইট উদযাপনকারী ব্যক্তি তাদের দিন কিয়ামতের ময়দানে মরবে না। সুবহানাল্লাহ। মুসলিম জাতি, আল্লাহ বলতেছেন তোমরা কি এই নাইটগুলো পরিপূর্ণ রাত হিসেবে তোমাদেরকে আনন্দ উল্লাসের জন্য, বলে আল্লাহ সবার খুশি আল্লাহ এক রকম রাখেন নাই। বলে যারা শিশু তাদের আনন্দ এক রকম, যারা কিশোর তাদের আনন্দ আরেক রকম, যারা বালক তাদের আনন্দ উল্লাস আরেক রকম, যারা যুবক তাদের আনন্দ উল্লাস আরেক ধরনের, যারা বৃদ্ধ তাদের আনন্দ উল্লাস ভিন্ন ধরনের, যারা মুসলিম তাদের আনন্দ উল্লাস ভিন্ন, যারা অমুসলিম বিধর্মী তাদের আনন্দ উল্লাস ভিন্ন। সবার আনন্দ উল্লাস ভিন্ন ভিন্ন। শিশুর আনন্দ ভিন্ন, কিশোরের আনন্দ ভিন্ন, বালকের আনন্দ ভিন্ন, যুবকের আনন্দ ভিন্ন, বৃদ্ধের আনন্দ ভিন্ন, মুসলমানের আনন্দ উল্লাস এটাও ভিন্ন, অমুসলিমদের বিধর্মীদের আনন্দ উল্লাস এটাও ভিন্ন ধর্মের ভিন্ন মত। আল্লাহ বলতেছেন নাই উদযাপন করতে চাও, বিধর্মীদের থেকে নাই কেন তোমাদেরকে গ্রহণ করতে হবে, ওই রাত্রি তোমাদের উদযাপন কেন করতে হবে? মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহ আন ইউতাআব্বাদা লাহু ফিহা মিন আইয়ামিল আশর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট হাদিসের ভাষ্য হলো, বর্ণনা এমন যে তোমরা যত ইবাদত করো, যে রাত দিন তোমরা ইবাদত করো, এর মধ্যে বলে জিলহজ মাসের প্রথম 9 দিন, প্রথম 10 দিন তোমাদের জন্য এমন ইবাদতের জন্য আমি আল্লাহ করে দিয়েছি। বলে অন্য হাদিসের মধ্যে আল্লাহর হাবিব স্পষ্ট ঘোষণা করেছেন জিলহজ মাসের প্রত্যেক দিনের রোজা, বলে এক একটা রোজা এক বছরের রোজার সমপরিমাণ সওয়াব আল্লাহ দান করে। সুবহানাল্লাহ। এবং জিলহজ মাসের এক এক রাত্রির ইবাদত, শবে কদরের রাত্রি ইবাদত করলে যে পরিমাণ সওয়াব আমার আল্লাহ দান করবে, বলে শবে কদরের রাত্রির সমপরিমাণ ইবাদতের সওয়াব জিলহজ মাসের এক রাত্রিতে আল্লাহ দান করবে। আর এমন 10টা রাত্রি জিলহজ মাসের 9 রাত্রিতে যদি তোমরা ইবাদত করো, তাহলে ওই ইবাদতের সওয়াব আমি আল্লাহ শবে কদরের সওয়াব দান করব। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বলতেছেন যে 365 দিনের মধ্যে 13টি নাইট, 13টি দিন, 13টি রাত, 13টি নাইট আমি আল্লাহ এমন নির্বাচন করেছি যেগুলো ফুল রাত্রি, পূর্ণ রাত্রি ইবাদত করার তোমাদের জন্য আমি আল্লাহ তোমাদেরকে এই রাত্রিগুলোকে মনোনীত করে দিয়েছি। প্রথম হলো শবে কদর, এরপরে লাইলাতুল নিসফি মিন শাবান, শাবানের 14 তারিখ রজনীতে, এরপরে 2 ঈদ, ঈদুল ফিতর, ঈদুল আযহা, 2 2 4, আর জিলহজ মাসের প্রথম 9 রাতের ইবাদত। বলে এই মোট 13টি রাত্র আমি আল্লাহ তোমাদের জন্য নির্বাচন করে রেখেছি, তোমাদের জন্য মনোনীত করেছি। বলে এই নাইটগুলো যদি তোমরা ইবাদত করো, তাহলে তোমরা আল্লাহ তাআলার সবচাইতে নৈকট্য প্রাপ্ত প্রিয় বান্দা বলে বিবেচিত হবে। সুবহানাল্লাহ। 365 থেকে 13 কে যদি বিয়োগ দেন থাকে 352। কত? 352। এই 352 রাত্রি আল্লাহ বলতেছেন এই 352 রাত্রিতে এই রাত্রিগুলো আমি আল্লাহ তোমাদের জন্য রেখেছি। তবে হ্যাঁ, এই রাত্রিগুলো তোমাদের পূর্ণ ইবাদত তোমাদের করতে হবে না। সূরা বনী ইসরাঈলে আল্লাহ বলতেছেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক
আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা ওয়া মিনাল লাইল ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক। বলে রাতের কিছু অংশ তোমরা অর্থাৎ 1/3 অর্থাৎ তুমি রাতের বেলা এই রাতে ঘুমিয়ে যাও, শেষ রাতে তুমি রাতের 3য় অংশে তাহাজ্জুদের সময় উঠে এরপরে তুমি মাওলাই কারীমের কাছে তখন তুমি আল্লাহ তাআলার ইবাদত করো এবং রব্বে কারীমের কাছে তুমি প্রার্থনা করো। সুবহানাল্লাহ। 352 দিনে আল্লাহ তাআলা রাতের শেষ 3য় অংশে আল্লাহ প্রথম আসমানে চলে আসেন। প্রথম আসমানে এসে আল্লাহ ডাকেন, আল্লাহ মিন মুস্তাগফিরিন ফাগফিরুল্লাহ, ও বান্দা কে আসো আমার কাছে চাও, পাহাড় পরিমাণ গুনাহ করেছো, তোমার গুনাহগুলো মোচন করার জন্য আমি আল্লাহ প্রথম আসমানে এসেছি। পাহাড় পরিমাণ গুনাহ করেছো, জুলুম অত্যাচার নির্যাতন নিপীড়নে বলে তোমার জীবন ভরা, নিজের নফসের উপরে জুলুম করেছো, সীমাহীন জুলুম তুমি করেছো, রব্বে কারীমের কাছে তুমি প্রার্থনা করো। আল্লাহ মিন মুস্তারজিকিন ফারযুকুলা, তুমি রিজিকের পেরেশানিতে আছো, রব্বে কারীমের কাছে রিজিকের জন্য তুমি বলো, রব তোমার সব কিছু সমাধান করে দিবে। আল্লাহ মিন মুবতালা, বলে আল্লাহ এভাবে আলা কাদা বলে সুবহে সাদিক পর্যন্ত 352 রাত্র 352 নাইট আল্লাহ আমাদেরকে প্রতি রাতে আমাদেরকে আল্লাহ আহ্বান করেন। সুবহানাল্লাহ। তাহলে দীর্ঘ আলোচনার মাধ্যমে আমাদের এই কথাই বুঝে আসলো 31 ডিসেম্বর সামনে আসতেছে, বলে 31st নাইট উদযাপন করার জন্য কোন মুসলমান জেগে থাকতে পারে না। 31st নাইট উদযাপন করেছে অমুসলিম যারা মুশরিক, পৌত্তলিক, প্রাচীন রোমান মুশরিক যারা, তারা এই 31st নাইট তারা আবিষ্কার করেছে। এটা আবিষ্কার করেছে অমুসলিম। সুতরাং অমুসলিমদের আবিষ্কৃত জিনিস মুসলমান এটা আমল করতে পারে না, মুসলমান এটা উদযাপন করতে পারে না। উদযাপন যদি করতে হয় তাহলে 365 নাইটের মধ্যে ফুল 13টা নাইট আল্লাহ তোমাদের জন্য উন্মুক্ত করে দিয়েছেন, ওপেন করে দিয়েছেন, খুলে দিয়েছেন সুবহে সাদিক পর্যন্ত। আর এই 31st নাইট উদযাপন করার জন্য তোমাকে 1 আর 2 মাস নয়, বলে সুদীর্ঘ 12টি মাস তোমাকে গণনা করতে হয়। ওই দিনের অপেক্ষায় তোমাকে অপেক্ষমান থাকতে হয়। কখন বাজবে রাত 11:59 আর ওই সময় আমরা হ্যাপি নিউ ইয়ার করব। এর মাধ্যমে আমরা নতুন বছর শুরু করব। রাত গণতে হয়, দিন গণতে হয়, মাস গণতে হয়। আর আল্লাহ বলতেছে আমি তোমাদের জন্য এমন পূর্ণ 13টি রাত রেখেছি আর এমন 352টা নাইট আমি আল্লাহ তোমাদের জন্য রেখেছি। বলে এগুলো তোমাদের সব সময় তোমাদের ধারাবাহিক একের পর এক তোমার বছরের মধ্যে ঘুরে ঘুরে আসতেছে। তাহলে কেন মুসলমান বিজাতীয় কৃষ্টি কালচার মুসলমান অনুসরণ করবে? বলে এই দিনের মধ্যে এই 31st নাইটকে কেন্দ্র করে কি পরিমাণ মুসলমানের সন্তান গুনাহে জর্জরিত, জিনা ব্যভিচারে লিপ্ত হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ঘোষণা করেছেন, ইযা ফাতাকাল হায়াউ ফাফআল মা শি'তা, যখনই মানুষের লজ্জা লোপ পায়, মানুষের লজ্জা যখন বিলুপ্ত হয়ে যাবে, হায়া যখন মানুষের থেকে চলে যাবে, তখন মানুষ যা ইচ্ছা মানুষ তাই করবে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈল আল্লাহ বলতেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা, জিনা তো তোমরা করবাই না, বরং জিনা ব্যভিচারের ধারে কাছে এর নিকটেও তোমরা যাবে না। ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার কাছেও তোমরা যাবে না। ইন্নাহু কানা ফাহিশা, কেননা
এই জিনা ব্যভিচার এটা অশ্লীল, ওয়াসাবিলা মন্দ পথ, বলে খারাপ পথ, এটা মানুষের ঈমান আমলকে নষ্ট করার পথ এটা। অপর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা লাম তাস্তাহি ফাসনা মা শি'তা, যদি তোমার লজ্জা না থাকে, যদি তোমার লজ্জা না থাকে তাহলে তুমি যা ইচ্ছা তুমি তাই করতে পারো। যারা পাগলের কোনো লজ্জা আছে? যদি পাগলের লজ্জাই থাকতো তাহলে পাগল পরনের বস্ত্র লুঙ্গি আর জামাকে খুলে মাথায় বেঁধে তারপর পাগল রাস্তায় রাস্তায় হাঁটতো না। সুস্থ মস্তিষ্কের মানুষ যারা, তারা কখনো ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার তারা কখনো এটা অনুকরণ করতে পারে না। অপর হাদিসে আল্লাহ রাসূল বলেন, আল হায়া শুরবাতুম মিনাল ঈমান, লজ্জা ঈমানের একটা অঙ্গ, ঈমানের একটা শাখা প্রশাখা। যার লজ্জা নাই তার ঈমান নাই। আজকে যদি লজ্জা আমাদের থেকে বিলুপ্ত হয়ে না যেত, যদি আমাদের ভিতরে লজ্জা হায়া লজ্জা যদি আমাদের ভিতরে থাকতো, তাহলে মুসলিম যুবক যুবতী, মুসলিম তরুণ তরুণী, মুসলিম নারী পুরুষ অবাধে মেলামেশা জিনা ব্যভিচারে মুসলমান লিপ্ত হতে পারে। এই রাত্রকে কেন্দ্র করে যেই পরিমাণ জিনা ব্যভিচার শুরু হয়, এই রাত্রকে কেন্দ্র করে যেই পরিমাণ মানে গুলশান বনানী সহ বিভিন্ন ক্লাবগুলোর মধ্যে, নাইট ক্লাবগুলোর মধ্যে যেই পরিমাণ মদ জুয়া আর যেই পরিমাণ জিনা ব্যভিচার হয়, বলে পুরা বছর এই পরিমাণ গুনাহ মানুষ করে না। আমরা মুসলিম, আমরা সকাল একটি বছরের সমাপ্তি, আরেকটি বছরের সূচনা লগ্নে আমরা যাচ্ছি। আমার পরবর্তী বছরের, ভবিষ্যৎ বছরের সূচনা লগ্নে তো শুরু হবে নামাজ দিয়ে। মদ পান করার পরে এরপরে ওই রাত্রিতে যেই ব্যক্তি মদ পান করে এই রাত্রিতে, ওই রাত্রিতে আর তার দ্বারা ফজরের নামাজ কি সম্ভব? পরে ফজরের নামাজ, তাহলে কিসের মুসলিম, কিসের মুসলমান? সব কিছু আজকে বিজাতীয় কৃষ্টি কালচার আমরা অনুসরণ করতেছি। খ্রিস্টানদের এই নীতিমালাকে গ্রহণ করার জন্য আমরা উদ্গ্রীব হয়ে লেগে পড়েছি, আমরা আগ্রহ দেখাচ্ছি, অথচ ইংরেজরা, ইহুদি খ্রিস্টানরা আমাদেরকে কি উপহার দিয়েছে? লাখ লাখ মুসলমানকে তারা হত্যা করেছে। স্পেনের মসজিদের মধ্যে বলে হাজারো মুসলমানকে অবরুদ্ধ করে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে তাদেরকে ছারখার করে দিয়েছে। মুসলমানদের, মুসলিম মা বোনদের ইজ্জত সম্মানকে হানি করেছে। শিশুদের উপর নির্যাতন চালিয়েছে, জুলুম অত্যাচার স্কিম রুলার চালিয়ে ছোট ছোট কিশোরদেরকে তারা হত্যা করেছে। আমরা মুসলমান বলে ইংরেজরা আমাদের ইসলামী পোশাক আমাদের থেকে কেড়ে নিয়েছে, আমাদের লেবাস পোশাক কেড়ে নিয়ে আমাদেরকে প্যান্ট কোট শার্ট টাই আমাদেরকে উপহার দিয়েছে। আমাদের সুন্নতি দাড়ি, আমাদের চেহারা থেকে আমাদের দাড়িকে তারা বিচ্ছিন্ন করে দিয়েছে। মা বোনদেরকে অর্ধলুঙ্গ করে পর্দাহীনভাবে রাস্তায় নামিয়েছে। বলে এত কিছু এই ইহুদি খ্রিস্টানরা মুসলমানদেরকে উপহার দিয়েছে, তবুও মুসলমান ধর্মে কর্মে তাদের থেকে আমরা সবক নেওয়ার জন্য আমরা উদ্গ্রীব হয়ে যাই, আমরা আগ্রহ প্রকাশ করি। আল্লাহ বলতেছেন, ওয়াকালাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা আলা শাই,
তোমাদেরকে তারা ততক্ষণ পর্যন্ত বন্ধু বলে বিশ্বাস করবে না, বন্ধু বলে মানবে না, যতক্ষণ পর্যন্ত ধর্মে কর্মে এমনকি তাদের দলভুক্ত না হবে ততক্ষণ পর্যন্ত তারা শান্ত হবে না। আজকে আমরা মুসলমানদের সতর্ক হওয়া উচিত। মুসলমানদের সতর্ক হওয়া উচিত। আমাদের ছেলে সন্তানদের ব্যাপারে আমাদের সতর্ক থাকা উচিত। বলে এই 31 নাইট যখন আসে, আমার কলিজার টুকরা সন্তান, আমার ছেলে, আমার মেয়ে বাসা থেকে বের হয়ে যাচ্ছে, বাসায় রাত্রি যাপন করতেছে না, বাহিরে আড্ডার মধ্যে সময় কাটাচ্ছে, এই সময়গুলো কিভাবে কাটাচ্ছে সেই চিন্তা আমাদের আছে না? আচ্ছা, ছোটখাটো কাপড় পরিধান করে এই রাত্রি বেলায় বাসা থেকে বের হয়ে যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশকাতে লম্বা হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়ানিসাউল কাসিয়াতুল আরিয়াতুল মুমিলাতুল মাইলাতুল রুউসুহুন্না কাসিমাতুল বুখতিল মাইলা লা ইয়াজিদনা রিহাহা ওয়া ইন্না রিহাহা লা তুজাদু মিন মাসিরাতিন কাযা ওয়া কাযা। আল্লাহর হাবিব বলতেছেন, কোন নারী, সে যদি নারী হওয়া সত্ত্বেও, কোন মুসলিম তরুণ তরুণী, কোন মুসলিম যুবক যুবতী, কোন মুসলিম নারী পুরুষ যদি সে নারী হওয়া সত্ত্বেও সে যদি এমন 8-7 কাপড় পরিধান করে, এমন পাতলা মিহিন কাপড় পরিধান করে যার দ্বারা তার শরীরের অংশ দেখা যাচ্ছে, যার দ্বারা অপর পুরুষ তার দিকে আকৃষ্ট হচ্ছে এবং সে নিজেও চায় আমার দিকে অপর পুরুষদেরকে আকৃষ্ট করার জন্য, এবং নিজে মেয়েরা এমন ভাবে চুলের বেনি বুখতি উটের কুলের মতো এমন বেনি পাকিয়ে হেলে ধরে এরপর পরপুরুষের সামনে যায়। আল্লাহর হাবিব বলতেছেন, এই সকল নারী কিংবা পুরুষ যারা নারী হয়ে পুরুষের বেশ ভূষণ যারা অবলম্বন করবে আর যারা পুরুষ হয়ে নারীদের পোশাক পরিচ্ছদ যারা পরিধান করবে, লা ইয়াজিদনা রিহাহা, বলে তারা লা ইয়াজিদনা রিহাহা ওয়া ইন্না রিহাহা লা তুজাদু মিন মাসিরাতিন কাযা ওয়া কাযা। আল্লাহর হাবিব বলতেছেন, এই লোকগুলা, এই নারী পুরুষগুলা জান্নাতে তো যাবে না, বরং জান্নাতের ঘেরাও তারা পাবে। অথচ জান্নাতের ঘেরান বলে শত শত মাইল থেকে জান্নাতের সুঘ্রাণ, জান্নাতের সুবাস আসতে থাকবে। আল্লাহ রাসূলের স্পষ্ট হাদিসের বর্ণনা, যখন তোমাদের ছেলে এবং সন্তান যখন বালেগ হয়ে যায় তখন তাদেরকে বিবাহ করিয়ে দাও। স্পষ্ট হাদিসের বর্ণনা, যদি বিবাহ তাদেরকে না করাও, মেয়ের বয়স 35-40 হয়ে 38 হয়ে যায়, এখনো মেয়েকে বিবাহ দিচ্ছেন না, কসম আল্লাহ, এই মেয়ে যত গুনাহ করবে, যত পরপুরুষের সাথে অবৈধ সম্পর্ক তৈরি করবে, বলে সব গুনার ভাগীদার আপনি বাবা হিসাবে আপনার কাঁধে আল্লাহ ঝুলিয়ে দিবেন, আপনার আমলনামায় ওই গুনার অংশ আপনাকে দিয়ে দিবেন। ঠিক তেমনি ভাবে আপনার কলিজার টুকরা সন্তান প্রাপ্তবয়স্ক হয়েছে, বিবাহের উপযুক্ত হয়েছে, বিবাহ করিয়ে দেন। আর না হলে সে যত গুনাহ, যত জিনা ব্যভিচারে যেটা লিপ্ত হবে, বলে সব ওই গুনার একটা অংশ, ওই পরিমাণ গুনাহ আল্লাহ আপনার কাঁধে ঝুলিয়ে দিবেন। আর আপনার সন্তানের গুনাহ তো সন্তানের কাঁধে আছেই। এজন্য বাবা হিসাবে, মা হিসাবে আমাদের দায়িত্ব এবং কর্তব্য হলো, আমরা যখন তাদেরকে পোশাক পরিচ্ছি, ছোট ছোট মাসুম বাচ্চা, এই ছেলে মেয়েগুলোকে আমরা অভিভাবক, আমরা বাবা, আমরা পিতা, আমি যদি আমার মেয়েকে প্যান্ট শার্ট গেঞ্জি টি শার্ট কিনে না দেই, তাহলে মেয়ে কি চায়? আমার দায়িত্ব, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকটা ব্যক্তি দায়িত্বশীল, প্রত্যেকটা ব্যক্তিকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আমি বাবা, আমি অভিভাবক, আমি যদি আমার মেয়েকে প্যান্ট শার্ট গেঞ্জি কিনে না দেই, যে মা এগুলো তো তোমার পোশাক না, এগুলো তো তোমার পোশাক না, আমি যদি মেয়েকে বোঝাই, আমি যদি মেয়েকে করি, তাহলেই তো মেয়ে বোঝে। আমি নিজে জ্ঞানী মানুষ হয়ে বুঝে শুনে কেন তাদেরকে, আমার মেয়েদেরকে, আমার বোনদেরকে বলে কেন আমরা এই ধরনের পোশাক পরিচ্ছেদ, কেন তাদেরকে আমরা কিনে দিচ্ছি?
সব হিসাব দিতে হবে। প্রিয় বন্ধু আমার, এজন্য আমাদের দায়িত্ব এবং কর্তব্য হলো আপনাদের কাছে আপনাদের কর্মকহরে আল্লাহ রাসূলের হাদিসের বাণী পৌঁছাইয়া দেওয়া, আল্লাহর কোরআনের বিধান আপনাদের কর্মকহরে পৌঁছাইয়া দেওয়া। মানা না মানা এটা একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি দায়মুক্ত হলাম, আমি ভার মুক্ত হলাম। আমার যে দায়িত্ব এবং কর্তব্য ছিল, আমার দায়িত্ব এবং কর্তব্য আমি পালন করে গেলাম। মানা না মানা আপনার বিষয়। এজন্য সামনে আসতেছে 31st নাইট বলে, এই রাত্রিতে আমাদেরকে অবশ্যই এই রাত্রিকে বর্জন করতে হবে। আর এই রাত্রির মধ্যে আতশবাজি, পটকাবাজি, বিভিন্ন ধরনের উল্কা, এরপরে বিভিন্ন মানব আকৃতি এবং চুল লাগানো ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আপনারা আমার চাইতে ভালো জানেন। মানে সব কিছু বিজাতীয় কৃষ্টি কালচার থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, এগুলোকে পরিহার করতে হবে। যদি এইগুলোকে পরিহার করতে পারি তাহলে আমরা কামিয়াব হয়ে যাব, তাহলে আমরা দুনিয়াতে আমরা কামিয়াব এবং পরকালে আমাদের মুক্তি। আল্লাহ রাব্বুল